ফ্রিজে সেই স্টোরেজ বক্সে যে সবজিগুলো কেটে রেখেছিলাম আজকে বার করেছি করব। দেখো একদম ফ্রেশ আছে। কালকে তো এই জায়গাটা পুরো দেখেছো, গুছিয়েছি পরিষ্কার করে, কিন্তু ওই যে সমস্ত জিনিসপত্রগুলো বেরিয়েছিল সব এখনও পড়ে আছে এখানে। তো আজকে আমার কাজ হচ্ছে এগুলোকে পুরো পরিষ্কার করা। তারপর এই ঘরটা আমি একটু আজকে গুছাবো, এই আলমারিগুলোকে অন্য জায়গায় শিফট করব, আলনাটা গুছাবো। এই আমার গুছানো কমপ্লিট হলো। আলমারি দুটো ছিল এই দিকে, ওগুলোকে আমি এই দিকে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর আলনাটা ওখানেই ছিল, শুধু আলনার জামা কাপড়গুলো আমি নামিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো জায়গাটা বেশ পরিষ্কার লাগছে। প্রচণ্ড পরিমাণে পাওয়ার কাট হচ্ছে দুদিন ধরে। তো আমি ভাত বসিয়েছিলাম ইন্ডাকশানে, কিছু করার নেই, কারেন্ট যতক্ষণ না আসছে এটাকে আমি অন করতে পারবো না। আর এখানে এই যে আলু কেটে রেখেছি, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত পেস্ট আমি বানিয়ে দেবো। আজকে রান্না করবে ডিম আলু কষা, রান্নাটা করবে বাবাই। আমার ছেলে মেয়ে দুজনেই মোটামুটি টুকটাক রান্নাবান্না করতে পারে, তো শিখিয়ে রাখছি এই কারণে, কখন কি দরকার লাগে বিপদের সময় একটু আধটু শিখে রাখাও ভালো। আর ফোন নিয়ে বসে গেম খেলার থেকে আমার মনে হয় এইসব ঘরের কাজে মায়ের সাথে হাত লাগালে অনেক ভালো নয় কি? তো এমনি ওকে বললে এইসব কাজ করতেও ভালোবাসে। ওকে এক কথায় বলতেই ও রাজি হয়ে গেছে যে ঠিক আছে মা, আজকে আমি ডিম আলু কষাটা রান্না করে তোমাকে খাওয়াবো। তো শুনেও ভালো লাগলো। আর আমি সমস্ত প্রিপারেশান রেডি করে দিচ্ছি, ও একটু পরে রান্নাটা করবে, তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর আমি দুদিন ধরে রান্না করার একদম টাইম পাচ্ছি না, যেটুকু টাইম সকালে পাচ্ছি, তারপরে আমার ঘরের এমন অবস্থা হয়ে রয়েছে, চারিদিকে সমস্ত জিনিস আমাকে গুছোতে হচ্ছে। এবার ম্যাঙ্গোটাও থাকে, ওকে মাঝে মাঝে ছাড়তে হয়, তো ঘরটার পরিষ্কার করে না রাখলে খুব অসুবিধা হয়। তো সেই কারণে আর আমার একটু ঘরটা গুছিয়ে রাখতে ভালো লাগে। তো তোমাদের আমি এর আগেও একটা ব্লগে বলেছি যে দুদিন ছাড়া তোমরা দেখবে যে মাসে একবার বা 2 মাস ছাড়া একবার আমি ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক করেই থাকি। এতে মনটাও ভালো লাগে আর ঘরগুলো দেখতেও সুন্দর লাগে। তো সেই কারণে এই গরমের মধ্যে এই সমস্ত কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো স্বাভাবিক, ওরা দেখছেই যে মার মানে কাজটা কি হচ্ছে। তো এক কথায় বলতেই বাবাই রাজি হয়ে গেছে রান্না করা। বাকি টক দইটা আমি প্যাকেট থেকে ঢেলে এই যে এই বক্সের মধ্যে আমি ফ্রিজে এখন রেখে দিই। কারেন্ট এখনও আসেনি, দেখো গরম ভেপারে যতটুকু হয়েছে ভাত এমনিই হয়ে যাচ্ছে, কারেন্টের আর দরকারই লাগছে না। তো যাই হোক, যতটা হচ্ছে হোক, গ্যাসেতে বসাবো না। আর খাওয়ার এখনও টাইম আমাদের হয়নি, তো পরেই করব। এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে যে পরিমাণ টক দইটা লাগে ওটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে নুন, চিনি, হলুদ, লঙ্কা, গরম মশলা, ধনে গুঁড়ো আমি একদম পরিমাণ মতো বার করে দিয়েছি। বাবাই এগুলো দিয়ে এবার রান্নাটা কমপ্লিট করবে। আর ওখানে বাটাও হয়ে গেছে, বাটা মশলাও হয়ে গেছে এই যে। তো এবারও রান্নাটা করবে বাবাই, চলে আয় বাবা। এই যে জাস্ট কারেন্ট এলো। আর এখানে বাবাই এসে গেছে, দিচ্ছি। বাবাই চলে এসেছে রান্না করতে। এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ওকে রেডি করে দিয়েছি। আর কারেন্টও এসে গেছে, প্রায় আধ ঘন্টা পর এলো। কড়াইতে তেল গরম হচ্ছে এখন। পেস্টটা কোথায় রাখলি? সমস্ত মশলা দিয়ে কারেন্ট আবার চলে গেছে। বাবাই চিমনিটা অফ করে দে।
যা আওয়াজ হচ্ছে না, ঢাল তরোয়াল নিয়ে নেমেছে রান্না করতে আমার ছেলে। দারুণ কালার এসেছে। এই যে এখন গার্নিশিং চলছে। ব্যাস, আর দিস না। এই যে ডিম কষাটা আমি করলাম আজকে, দেখতে দারুণ হয়েছে। লাঞ্চ করতে বসে গেছি। ডিম আলু কষাটা খুব সুন্দর বাবাই বানিয়েছে। মুনিয়াও স্কুল থেকে এসে গেছে, বাবাইয়ের ভাতটাও বাড়বো। তো এবার লাঞ্চটা আমরা সেরে নিই। বাবাই খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। মশলাটা এত সুন্দর, আমি সব কিছু রেডি করে দিলেও মশলাটা এত সুন্দর কষিয়েছে যে সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। একটুও মশলার গন্ধ ছাড়ছে না, যে এত মাখা মাখা করে হয়েছে। অনেক সময় আদা রসুনের গন্ধ ছাড়ে, তো একটুও সেই সব গন্ধ তো ছাড়ছেই না। খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। বাবার জন্য রেখে দিলাম। মুনিয়া চান করতে গেছে? হ্যাঁ, যাবে। রান্না টান্না করতে শিখে গেলি আর কোনো চিন্তাই নেই, বল কি হলো? কি বাবা, তুই বার করেন এগুলো কিছু? প্যান্টের পকেটে ছিল তো। হ্যাঁ, শুকিয়ে যাবে তো। প্যান্ট সমেত কেচে দিয়েছি। ওর মানি ব্যাগ ছিল, আর এই যে টিকিট ছিল, আর এই টাকাগুলো ছিল। মানি ব্যাগ পুরো ভিজে জপজপে হয়ে গেল। এখন এগুলোকে আমাকে রোদ্দুরে দিতে হবে, টাকা এখন শুকনো করতে দিতে হবে। একটা ক্লিপ দে। হাতের সামনেই ক্লিপ দুটো পেয়েছি এখন, মুনিয়ার মাথার ক্লিপ। এখন টাকা শুকনো হোক। জামা কাপড় শুকনোর জায়গায় এখন টাকা আর মানি ব্যাগ শুকোচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। নিচে এতক্ষণ ছিলাম, প্রচণ্ড গরম, বারবার আজকে পাওয়ার কাট হচ্ছে। আর এখন আমি ছাদে এলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর গাছগুলোও দেখতে এলাম, জলও দিতে হবে। তোমাদের সেই পদ্ম গাছের দেখিয়েছিলাম না, পদ্ম গাছগুলো যে বসিয়েছে, পদ্মের দানাগুলো, তো দেখাচ্ছি। দেখো, এই দেখো পাতাগুলো তো আস্তে আস্তে বড় হচ্ছে। খুব খিদে পেয়েছে, ওই জন্য একটুখানি ছোলা ভাজা, ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস সব কিছু দিয়ে মেখে একটু মুড়ি খাচ্ছি। ওই ঘর থেকে এই ঘরে এসেছে, আর ওর থাকার জায়গাটা দেখাচ্ছি। দাঁড়াও। কি রে, চলে গেলি কেন দেখে?
তুমি এখানে আমাকে দেখে লুকাচ্ছ? তুমি লুকাচ্ছ আমাকে দেখে? কখন এখানে এসেছিস লুকিয়ে লুকিয়ে? চলে এসো, চলে এসো। এখানে তুমি লুকিয়ে লুকিয়ে এসেছো কেন? লুকিয়ে লুকিয়ে কেন এসেছো? আবার ওর ভিতরে ঢুকে গেলি? কে ওখানে লুকিয়েছে? লুকিয়ে লুকিয়ে এখানে কে এসেছে? তোমাকে এসি ঘর থেকে বার করে দিয়েছে? তোমাকে এসি ঘর থেকে বার করে দিয়েছে? মনিয়া দিদি পড়ছে, মনিয়া দিদি পড়াশোনা করছে, ওই জন্য তোমাকে বার করে দিয়েছে। এটা ভালো শোয়ার জায়গা, ঠান্ডা না, ভালো শোয়ার জায়গা হচ্ছে আমার। এটা তোমার শোয়ার জায়গা হয়েছে? ঘান্নারা বুড়ি, এটা শোয়ার জায়গা হয়েছে তোমার? ম্যাঙ্গো, ওলে বাবারি, একটু কোথায় আরাম করে শোবো না, সব সময় ক্যামেরা নিয়ে চলে আসে ডিস্টার্ব করতে। এ নাও ম্যাঙ্গো, এ নাও, এটা মুড়ি খাও, মুড়ি খাও। ভালো হয়েছে মাখাটা? খাও। তো মুনিয়াকে তো কুশল পড়াতে এসেছে, ওই যে ঘরে এসি আছে ওই ঘরে পড়ছে। তো ম্যাঙ্গো ছাড়া ছিল, ম্যাঙ্গো প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে বলে ম্যাঙ্গোকে বাইরে বার করে দিয়েছে, সেই জন্য বাবু ওর রাগেতে এই ঘরে চলে এসেছে, রাগ দেখাচ্ছে আমাকে। চুপ করে এসে অন্ধকারে বসে রয়েছে। রাতে আজকে আমাদের হচ্ছে চিকেন কষা আর রুটি হবে। যা গরম পড়েছে, জল ছাড়া যেন একদম চলছে না। অন্য সময় আমার ফ্রিজের জল খেলেই গলা ব্যথা শুরু হয়ে যায়, এবারে দেখছি এত ফ্রিজের জল খাচ্ছি একটু আমার কিছু হয়নি। তার মানে কি প্রচণ্ড হারে গরম পড়েছে। ওদিকে চিকেনটা তো হয়ে এসছে, আটাটা মেখে নিই চলো। রুটিগুলো আমি গ্যাসের আগুনে সেঁকবো না, আমি এই চাটুর মধ্যেই দুটো দুটো করে সেঁকে নেব, কারণ এখন ডাক্তাররা বারণ করছেন আগুনে সেঁকা রুটি খেতে, তো সেই জন্য রুটি আমি আর আগুনে সেঁকবো না। দেখো চাটুতেই খুব সুন্দর কিন্তু রুটিগুলো ফুলছে। আমার বাড়ির রুটি কিন্তু এরকমই হয়, এক একজনের বাড়ির রুটি এক এক রকমের, তো আমার বাড়ির রুটি, আটার রুটি এরকমই হয়। ঘড়িতে বাজে এখন 11:15। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল আর চিকেন আর রুটি খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। আর গরমে সবাই খুব বেশি বেশি জল খাবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।